হ্যালো বন্ধুরা, কালকে ছিল শ্রাবণের শেষ সোমবার। তো কালকে কিছু সাবু বেঁচে গেছিল। তা বর আমাকে একটা আইডিয়া দিল, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। সাবু আর একটু আলু সিদ্ধ করে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। বানাবো সাবুর পকোড়া। তার জন্য একটু আলুও লাগবে। তো আলুটাকে স্ম্যাশ করে ভালোভাবে তার মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু কালো জিরে। এই সাবুর পকোড়াটা আমি খেয়েছিলাম আমার মাসিমণির বাড়ি হায়দ্রাবাদে। সাউথ ইন্ডিয়ানরা এই সাবুর পকোড়াটা খুব খেয়ে থাকে। একটু ধনে পাতা দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করতে হবে, তারপরে পকোড়াগুলো ছাড়তে হবে। তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমার বর এই আইডিয়াটা আমাকে দেয়। সাবুটা ওয়েস্ট না করে ভাবছিলাম সাবুটা দিয়ে কি করব। তো আমার বড় আইডিয়াটা দিল, ওর রেস্টুরেন্টে এটা বানানো হয়। তো ও আমাকে বললো যে আলুর পুর দিয়ে এটা করো। আমি মাসুনির কাছে খেয়েছিলাম কিন্তু কখনো দেখিনি কিভাবে করে। আজকে প্রথমেই এটা বানাচ্ছি। তো আলুর পুরটা সাবুর মধ্যে দিয়ে যা মশলা দেওয়া ছিল সব দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি বুঝতে পারিনি যে এই ক্লিপটা যে ওঠেনি, আমি ভেবেছিলাম হয়তো দেখা যাচ্ছিল, কিন্তু আমি যে এটা মাখছিলাম তো সেটা দেখা যাচ্ছিল না। তো ভালোভাবে মেখে একটা পুর আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ভাজতে হবে। এই যে দেখে নিই, এরকম হালকা লাল লাল করে পকোড়াটাকে ভাজতে হবে। আমি এক এক করে সব পুরগুলো সাজিয়ে নিচ্ছি, এরকম হাতের সাহায্যে বল করে সেটাকে যা শেপ দেওয়ার, রাউন্ড হোক, চ্যাপ্টা হোক, স্কোয়ার হোক বা ফিঙ্গার টাইপের হোক, তো আপনারা যে শেপ দেওয়ার সেগুলো দেবেন।